আজকে চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে, আর এটা হচ্ছে মুরগির রোস্ট। এভাবে একদিন রোস্ট রান্না করলে স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি 2টা মুরগির রোস্ট করব। তো এখানে মুরগি দুটাকে আমি 8 পিস করে নিয়েছি। এরপর পিসগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে পিসগুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে একদিকে যখন হয়ে যাবে ভালোভাবে তখন আমি উল্টিয়ে দিব। দেওয়ার পরে এভাবে সব টুকরোগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। নেওয়ার পরে যখন ভাজা শেষ হবে তখন আমি তুলে নিব। এই তো তুলে নেওয়ার পরে পিসগুলোকে আমি যেই তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলেই কিন্তু রান্না করব। এখানে এক্সট্রা কোনো তেল দিতে হবে না। তো এই তো এখানে তেলে এখন আমি 1 চামচ ঘি দিব। দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। রোস্টে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ রোস্ট কিন্তু মাখা মাখা হয়। সেজন্য একটু পেঁয়াজটা চেষ্টা করবেন বেশি করে দেওয়ার জন্য। এই তো পেঁয়াজগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। এরপর রোস্টের যে রাঁধুনি এই প্যাকেট মশলাটা থাকে সেটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আগে থেকে মিক্সড করে রেখেছিলাম হচ্ছে দই, আদা বাটা আর কাজু বাদাম বাটা, সেগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে অনেক ভালোভাবে কষাতে হবে। কষানো শেষ হয়ে গেলে এই তো এখন আমি এখানে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিব। দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনা তুলে এই তো নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায়। আর রোস্টে কিন্তু কোনো প্রকারেই হচ্ছে হলুদ ব্যবহার করা যাবে না, এতে করে কিন্তু রোস্টের কালারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনারা মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, না হলে আবার কালারটা সুন্দর হবে না। এই তো নেড়ে চেড়ে হচ্ছে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও হচ্ছে নেড়ে চেড়ে দিব। এরকম করে কিন্তু ঢাকনা দিয়ে ভালোভাবে একটু পরপর নেড়ে চেড়ে কষাতে হবে মাংসগুলাকে। এই তো চুলার পাওয়ারটা কমিয়ে দিয়ে আমি এখন আস্তে আস্তে কষিয়ে নিব মাংসগুলাকে। আজকের রোস্টটা আমি এমনভাবে বানিয়েছি যে এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এটা না মিষ্টি না টক, একদম পারফেক্ট একটা রোস্ট কিন্তু এটা। সবাই কিন্তু অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। তো এখানে কষানো শেষ হয়ে গেলে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, কারণ মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এটা কিন্তু কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো সেজন্য সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিব। মাংসটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর এরকম কালার দেখে সবাই কিন্তু ভয় পায়েন না, কারণ এটা কিন্তু পরে আপনা থেকেই ঠিক হয়ে আসবে। যখন রান্না কমপ্লিট হবে তখন যখন তেলটা ছেড়ে দিবে তখন কিন্তু কালারটা অনেক সুন্দর হবে। তো আজকে কিন্তু আমি কোনো প্রকার দুধ ইউজ করিনি রোস্টটাতে, শুধু দই দিয়েই করেছি। আর দই দিলে দুধ না দিলেও কিন্তু চলে। তো দেখেন এখন কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে মাশাল্লাহ। সবাই একদিন এভাবে ট্রাই করবেন, অবশ্যই সবাই অনেক পছন্দ করবে। তো রেসিপিটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।